এই জুতাটা পরিষ্কার করে দে। কিরে তুই আমার মুখের দিকে তাকায় কি দেখতেছস? তোরে বলছি জুতা পরিষ্কার করতে, জুতা পরিষ্কার কর। স্যার, আমারে 2টা মিনিট সময় দেন, আমি এই খাবারটা খেয়ে আপনার জুতাটা পরিষ্কার করে দিচ্ছি। কি তুই জানিস আমি কে? আমি এরিয়ার অফিসার। এই এলাকায় যত দোকানপাট আছে সব আমার ইশারায় চলে। এই তুই আমার জুতা পরিষ্কার করবি কিনা এখন বল। স্যার স্যার, আপনি রাগ করেন না, আমি আপনার জুতা পরিষ্কার করে দিচ্ছি। তোর কাছ থেকে আমি জুতা পরিষ্কার করে তো নিমু টাকাও নিয়ে যাবো তোর কাছ থেকে। কিরে তুই যে এখানে দোকানদারি করতেছস এই মাসে সাদা দিছস? এই মাসে আমার ইনকাম হয় নাই। আর স্যার, আমার বাবার না অনেক শরীর খারাপ। আমি এই মাসে আমার বাবার ওষুধের টাকাই জোগাড় করতে পারি নাই, তাহলে কি করে আপনার চাঁদার টাকা দিব? আরে তোর বাবার ওষুধ তুই কিভাবে কিনবে সেটা আমার দেখার বিষয় না। আমার চাঁদার টাকা তোর দিতেই হবে আজকে। স্যার, আপনাকে কত টাকা দিতে হবে? তোর এই মাসে 5,000 টাকা চাঁদা দিতে হবে। কি বলেন স্যার? আমি সারা মাস কেটে মাত্র 3,000 টাকা উপার্জন করতে পারি, আমি আপনারে 5,000 টাকা দেবো কিভাবে? স্যার, আপনি যদি আমার কাছ থেকে 5,000 টাকা নেন তাহলে তো আমাকে না খেয়ে মরতে হবে। হেই বেটা পাসার, তুই কোথায় টাকা পাইবে সেটা আমার দেখার বিষয় না। আমার টাকা লাগবে, 1 কোটি টাকা লাগবে। ওই তুই জানোস না এই এলাকায় যত দোকানপাট আছে সবাই আমাকে চাঁদা দেয়। স্যার, আমাকে মাফ করে দেন স্যার, আমি এত টাকা কোথায় পাবো স্যার? আমি এত কিছু বুঝি না, আমার টাকা 1 কোটি লাগবে। তুই যদি আমার টাকা না দেস তোর দোকান উল্টায় দিব। আরে এখানে কি হইতাছে এসব? আর আপনি ওনার কলার ধরে রাখছেন কেন? আপনি আবার কে? আপনি আমাদের কথার মাঝখানে আসতেছেন কেন? আমি এই এরিয়ার অফিসার, আর এই এলাকায় যদি দোকান চালাইতে হয় আমাকে চাঁদা দিয়েই চালাইতে হবে। এই এলাকায় এমন কেউ নাই যে আমার উপরে কথা বলবো। আপনি আপনার নিজের কাজে যান। আপনি আগে ভদ্রভাবে কথা বলতে শিখুন। আমি এখনো আপনার সাথে যথেষ্ট ভদ্রভাবে কথা বলতেছি, আর আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ঠিক মতন কথাই বলতে জানেন না। আর কি হয়েছে ভাই আপনার? আসলে হয়েছে কি ম্যাম, ওই স্যারে সব দোকান থেকে চাঁদা নেয়, আর আমি এই মাসে চাঁদা ঠিকভাবে দিতে পারি নাই। কারণ আমার বাবাই অনেক অসুস্থ, আমার বাবার ওষুধে ঠিকভাবে কিনতে পারতেছি না। স্যারকে বললাম, অনেক অনুরোধ করলাম, এই মাসে চাঁদা টাকা দিতে পারবো না, কিন্তু স্যার আমার কথা শুনছেই না। এর আগে স্যারে মাসে 200-300 টাকা নিত, কিন্তু এই মাসে স্যারে 5,000 টাকা চাইতেছে। এইবার আপনিই বলেন ম্যাডাম, আমার মতো গরিব মানুষ 5,000 টাকা কোথায় পাবে? কি তুই আমার নামে নালিশ করতেছস ওই ম্যাডামের কাছে? তুই যখন আমার নামে নালিশ করছস, এখন এই জায়গায় আমি যতক্ষণ দাঁড়ায় থাকবো তোর চাঁদার টাকা বাড়তি থাকবে। আর এই টাকাটা তোর আজকের মধ্যেই দিতে হবে। একদম চুপ। আর একটা কথাও বলবেন না, এখন আমি বলবো আপনি শুনবেন। এভাবে প্রত্যেকটা দোকান থেকে চাঁদা তোলা আইনি ও দণ্ডনীয় অপরাধ। আপনার উচিত ছিল এসব গরিব মানুষের পাশে দাঁড়ানো। আপনি তা না করে এসব গরিবের কাছ থেকে চাঁদা তুলতেছেন। আপনি এক্ষুনি ওনার কাছে সরি বলুন, তা না হয় আমার থেকে খারাপ কেউ হবে না। কি আপনার কাছে শিখতে হইব আমি কাকে কি বলবো না বলবো? আর কি আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? আমি যদি এখন একটা ফোন দিই না আপনাকে এখান থেকে উড়াই নিবে। কি তুই আমাকে উঠায় নিয়ে যাবি? এর জন্য তোকে পস্তাতে হবে। এখনো সময় আছে, তুই ওর কাছে ক্ষমা চেয়ে নে, আর সাথে আমার কাছেও। কি তোর কাছে আমার ক্ষমা চাইতে হইব? তুই দাঁড়া, আমি এক্ষুনি ফোন দিচ্ছি। এই বেটা, দে তুই কারে ফোন দিবি? তোর কোন বাপ আছে? তুই আমারে চিনস? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ফোন দিতেছি। হ্যালো, তুই কই আসছ রে? উত্তরা 7 নম্বর সেক্টর একটু আইতো, ঝামেলা হইছে। আচ্ছা ঠিক আছে। কিরে বন্ধু, কি হয়েছে? আরে বন্ধু দেখ না, ওরা দুইজন আমাকে থ্রেট দিতেছে। আরে স্যার, আপনি এখানে? আরে তুই কারে স্যার ডাকতাছস? আরে বন্ধু, তুই কাকে কি বলতেছিস? ওনাকে চিনিস না? উনিই তো আমাদের ডিসি স্যার। আজকে বিকালে তো ওনার সাথে তোর মিটিং এর কথা ছিল। কি বলিস তুই? আমি তো ওনার সাথে ম্যাডামের সাথে অনেক উল্টাপাল্টা কথা বলে ফেলছি। স্যার ম্যাডাম আমাকে মাফ করে দিন প্লিজ। তোর কোনো মাপ হবে না, তোকে আজকে আমি সাসপেন্ড করব। তুই অনেক ইলিগ্যাল কাজ করেছিস। ভাইয়া, আজ থেকে এলাকার কোনো অফিসার যদি আপনার কাছে চাঁদা চায়, আপনাকে আমার নাম্বারটা দিয়ে যাই, আপনি অবশ্যই আমাকে ফোন দিবেন। এই যে নেন আমার কার্ড, আপনি অবশ্যই আমাকে ফোন দিবেন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আর ম্যাডাম, সাথে আপনাকেও। আপনারা যদি সময় মতো না আসতেন তাহলে হয়তো আমি আমার বাবার জন্য ওষুধই কিনতে পারতাম না। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি থাকেন। এই আলমগীর, তুমি ওকে অফিসে নিয়ে আসো, আমি ওর সাসপেনশন লেটারটা সাইন করে দিচ্ছি।